আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকের রেসিপি হচ্ছে নবাবী সেমাই। এই সেমাইয়ের নামটা যেমন নবাবী, এটা খেতেও কিন্তু অন্যান্য সেমাই থেকে একটু ভিন্ন স্বাদ। তবে এই নবাবী সেমাইটা আমি কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করেছি, যাতে করে যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের অনেক কাজে আসবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর 1 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আর সেমাইটাকে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে নিতে হবে। অল্প আঁচে ক্রিস্পি করে আমরা এই সেমাইটাকে ভেজে নেব। সেমাই এখন ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক আর 1/4 কাপ দিচ্ছি পাউডার মিল্ক, 1/4 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 1/4 কাপ কনডেন্স মিল্ক। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আর জাল করে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক তাড়াতাড়ি এই মিশ্রণটা দেখতে ক্রিমের মতো হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাবে যে অনেকটা ক্রিমের মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোরানো আর পছন্দ মতো দিচ্ছি কিশমিশ। আমার কাছে যে কোনো সেমাই রান্নাতে নারকেল ছাড়া অসম্পূর্ণ মনে হয়, চাইলে এখানে নারকেলটা বাদ দিতে পারেন। এখন আমরা নবাবী সেমাইটা সাজিয়ে নেব। এই পর্যায়ে সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে, সেমাইটা এখন সাজিয়ে নেব। একটা বাটিতে প্রথমে সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ার। এই ক্রিমটা ঠান্ডা হওয়ার পর অনেক ঘন হয়ে গিয়েছে আর শুধুমাত্র এই ক্রিমের জন্যই এই সেমাইয়ের স্বাদটা অন্যান্য সেমাই থেকে আলাদা। পুরো বাটিতে দিয়ে দেওয়ার পর উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি সেমাই। পুরো সেমাইটা দেওয়ার পর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি, আরও দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা দিয়ে সাজিয়ে নিলে দেখতে অনেক সুন্দর লাগে। এই নবাবী সেমাই রান্না করতে আপনাকে কোনো রকম ঝামেলা করতে হবে না, বাট দেখতে খুব সুন্দর আর খেতেও ভীষণ মজার। আশা করছি আজকের এই নবাবী সেমাই রেসিপিটা ভালো লেগেছে সবার কাছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।